জামাই হিসেবে 10-এ কত নাম্বার দেবে রুদ্রকে? 10-এ 10। 10-এ 10। আর মল্লিকা থেকে কত নাম্বার দেবে? মল্লিকা যদি মানে ও যদি 10-এ 10 দেয়, ওকেও 10-এ 10। 10-এ 10 দিতে হবে, নাহলে কান্নাকাটি। হ্যাঁ না, কান্নাকাটির জন্য না, ও সত্যি ওরকম নেই। রুদ্রও নিজে জানে সেটা। একদম তো হ্যাঁ একদম বলবে না যে না মা এটা ভুল করছে, না ও 10-এ 10, ও 10-এ 10। বেশ বাবা, কাকিমা একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে আসছে। আমার মা ওকে সাজিয়ে দিয়েছে, আমার শাশুড়ি আমাকে খাবার সাজিয়ে দিয়েছে। ও বাহ, তাই তো। ও মা, দুই শাশুড়ি মিলে একদম জামাই ষষ্ঠী মানে বৌমা ষষ্ঠী একদম। এত পদ আছে, তোমার ফেভারিট কোনটা? মাটনটাই অবভিয়াসলি, ওটাই খাবো। আর চিংড়ি মাছ খাওয়া হয়। আচ্ছা, ইলিশ মাছটা একদম নয়। ইলিশ মাছটা আমি একদমই খাই না, ওটা আমি বাই সারপ্রাইজ আমাকে দেওয়া হচ্ছে, তারা জানতো না আমি পছন্দ করি না। আচ্ছা, আমি স্পুনটা নিতে পারি না, ওটা আমার ছোটবেলা থেকে একটাই যে ইলিশ মাছটা আমি ঠিক রপ্ত করতে পারিনি খাওয়া। আচ্ছা, ইলিশ মাছ ওর মতো পছন্দ করি না তা নয়, আমার একটা সামান্য কাঁটাতে একটা প্যানিক আছে, তো আমাকে যদি ইলিশ মাছের তেল আর ভাত দেওয়া হয় আমি খুব খুশি হই। আচ্ছা, আর বাদ বাকি সবকিছুই পছন্দরই। এই যে মিষ্টিটা দেখছি সেটাও পছন্দ। আমার শরীর থেকে বুঝতে পারছিস না যে আমি খেতে ভালোবাসি। এবার একদিকে আজকে বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, 5 মাস না 4 মাস 4 মাস পড়লো, আর আজকে মানে সুন্দর একটা দিনে 5 মাস। তোমাকে সম্বর্ধনা দিচ্ছে, তুমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে গেছে, ভালো হয়েছে আমাকে জ্বালানো থেকে। মানে সম্বর্ধনা দেয় না, খুব ভালো করেছো বাবা, আমার মেয়েকে আমার মাথা কি কথা তোমাদের? আমার বরকে অসম্মান করছে, বাড়িতে রেখে দিয়েছে। আমার ছেলে জামাই মাথা পেতে নেয়। জোরে জোরে খাওয়া আওয়াজটা হচ্ছে না। বলছে এসো ভাই, এর চেয়ে যে আইলো করতে ওরা পারেনি। হ্যাঁ মাকে বিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, বিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, লেংটি
ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে গতর প্রীতির ফুল ফোটে। আজকে তো ফুল ফুটে আছে। একদম ওই জন্য একদমই তাই। তো এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলিস্কোপের পর্দা। তো টলিস্কোপের দর্শকদের কি বলবে? আমি সব দর্শকদেরকে একটাই কথা বলতে চাই যে টলিস্কোপের সঙ্গে থাকুন, চোখ রাখুন। আমাদের মতো সেলিব্রিটিদের হাড়ির খবর জানতে গেলে আমরা কি করছি, আমরা কোথায় যাচ্ছি, আমরা কি খাচ্ছি, আমরা কিভাবে চলছি, সেগুলো যদি জানতে চান তাহলে টলিস্কোপ সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। সবাই স্টার জলসায় বিকেল 5:30টায় বুলেট সরোজিনী দেখবেন। আমি আসছি নতুনভাবে রাগিনী চ্যাটার্জি রূপে, আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমি বলে রাখি, ওরা কিন্তু আমার জন্য সন্ধ্যে 8টা থেকে রাত্রির 12টা অবধি অপেক্ষা করেছে। তাহলে ওদের যদি এই এনার্জিটা থাকে, তাহলে আমার কেন এই এনার্জিটা থাকবে না? এই যে ভালোবাসার জন্য আমি সব সময় মানে ফুল অন এনার্জি আছে। নমস্কার, আমি প্রাতশ্রী, টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই মুহূর্তে দেখে বোঝাই যাচ্ছে যে জামা ষষ্ঠীর জমজমাট আর অদ্য শেষ রজনী আর মাত্র কিছুক্ষণ আছে। যেহেতু আমাদের মল্লিকাদের শুটিং পড়ে গেছে, তো সেই জন্য একটু আসা লেট হয়েছে। এই যে এবার বলে, তুমি আসার আগে রুদ্র ঠিক কতটা প্রেজেন্টেশন করছিল যে মল্লিকা দিয়ে আসছে, মানে মল্লিকা এখনো আসছে না, ওটাও কাজ, দেখো কাজটা সবার আগে অবভিয়াসলি। অ্যান্ড দুজনের মানে দুটো আলাদা স্ট্রিম, বাট দুটোই খুবই মানে কমিটমেন্ট নিয়ে চলতে হয়। আমাকেও যেরকম হঠাৎ করে যেটা ফোন আসে না এক্ষুনি বেরিয়ে যেতে হয়, ওরও মানে আগে কাজটা প্রায়োরিটি অবভিয়াসলি। তাই জন্য ওরকম প্যালপিটেশন হয় না। অবভিয়াসলি একটু দেরি হচ্ছে, তো মানে চিন্তা হচ্ছে কেন আজকে ফার্স্ট ডে অফ শুট, মানে যে সিরিয়ালটা আজকে থেকে শুরু করলো সবে। তো আমি অন্য জিনিস টেনশন করছিলাম যে ওর ঠিক মতন করে মানে সব ঠিকঠাক হচ্ছে কিনা, মানে ওই একটা ছিল না, দুটো একসাথে পড়ে গেছে। মানে একদিকে শুটিং, তার সাথে আবার একদিকে আজকে বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী। কি মানে আজকে সারাদিন কি প্ল্যানিং ছিল? ও বাবা, কাকিমা একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে আসছে। আমার মা ওকে সাজিয়ে দিয়েছে, আমার শাশুড়ি আমাকে খাবার সাজিয়ে দিয়েছে। ও বাহ, তাই তো। ও মা, দুই শাশুড়ি মিলে একদম জামাই ষষ্ঠী মানে বৌমা ষষ্ঠী একদম একদম। আচ্ছা, এই যে আমরা যে একটা জিনিস সবসময় মনে করি যে না, জামাই ষষ্ঠী হচ্ছে তাহলে কেন বৌমা ষষ্ঠী হবে না, ভাই ফোঁটা হচ্ছে তাহলে কেন বোন ফোঁটা হচ্ছে, তোমাকে কোনো জায়গায় কখনো আক্ষেপ আছে এই নিয়ে? না, আমরা তো বোন ফোঁটা দিই। আচ্ছা, আমার ছোট বোন হলো আমার মানে ভাইয়ের মতো। আমরা 2 বোন মিলে ওকে ফোঁটা দিই, কারণ ভাইয়ের মতো। দেখো, ও তো আমাদের ভাইয়ের মতো সব আবদার বা সব কিছু মিটিয়ে দেয়। বোন গাড়ি চালিয়ে এখানে নিয়ে চ, বোন এইটা নিয়ে আয়, বোন রাত্রিবেলা আমার ওষুধ শেষ হয়ে গেছে এটা নিয়ে। তার মানে ও তো সব ভাইয়ের কাজগুলোই করছে। তো তাই জন্য ও ভাই ফোঁটা দিতে আমাদের ভাই নেই কোনো আক্ষেপ। কোনো আক্ষেপ। এই আজ জামাই ষষ্ঠী কি মানে সকাল থেকে কি করা হলো? মানে শুটিং তো তোমার একটা, আমার যেরকম আগে থেকে আমরা সবকিছু আয়োজন করে মানে চিন্তা ভাবনা করেছিলাম। আজকে তো হঠাৎ করে শুটিংটা পড়েছিল, তো আমি ভেবেছিলাম আমি শুটিংটা ক্যান্সেল করবো। তো রুদ্র আমায় বললো যে প্লিজ আজকে নতুন একটা সিরিয়াল শুরু করছো, কাজের জায়গাটা না বলো না, যাও। আর আমি গেলাম, আর মানে ভালোই, মানে একটা নতুন কাজ আর একটা ভালো দিনে সূচনা হলো। তো ভালো লাগছে মানে ওভারঅল। আর এসে দেখে তোদেরকে দেখে আরো আমি খুশি হয়েছি, খুব খুশি। এই যে এই তোমার দুজনের দুটো রকম ফিল্ড, তো কতটা সাপোর্ট পাও রুদ্রের কাছ থেকে? আমি মানে এটা অন ক্যামেরা নয়, আমি অফ ক্যামেরা হলো মানে অফ ক্যামেরা তো বলবোই, অন ক্যামেরাও বলছি। রুদ্র খুব সাপোর্টিভ একজন হাজবেন্ড, মানে সব ব্যাপারে, শুধু কাজের ব্যাপারে না। মানে আমি যদি বলি আমি আজকের কোথাও ঘুরতে যাব, আজকের বন্ধুদের সাথে এখানে যাব বা ওখানে যাব, আমার এটা করতে হবে, আমার ওটা করতে হবে, রুদ্রর কোনো জিনিসেই না বাধা নেই। মানে কৃষ্ণ বলেছে না যে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে মুক্ত ছেড়ে দাও, সে যদি তোমার হয় তোমার কাছে বারবারই ফিরে ফিরে আসবে। রুদ্রর পলিসিটা বোধহয় সেরকম। তুমি একটু ব্লাশ করছো খুব কি মানে এরকমই কি, বা সবসময় কি এরকম যে না একজন এরকম কথা বলে যায় আর একজন সবসময় এরকম চুপ থাকে, এরকম কি সবসময় কি চলে রুদ্রদা, নাকি না কিছু আসলে উল্টো দিক থেকে একটা অ্যাকশন আসে, এরকম কোন ব্যাপার আছে? না, আমার সবসময় না আমি ফলো করি যেটা যে কাউকে যদি কথা বলতে দেওয়া না, তাহলে মানে দে শুড স্পিক, মানে কথার মধ্যেখানে আটকে দেওয়া বা বলাটা
মানে ওটা আমি করতে পারিনি কিন্তু যখন কেউ কিছু বলেন আমি ওটা শুনি একদম মানে ইউ শুড বি আ গুড লিসনার বিফোর ইউ টক। পেশেন্ট বলতে ওই যে এই না ওর কোনোদিনও যেন জীবনে কাউর পেশেন্ট না হয় সেটা আমি চাইবো। ও পেশেন্ট তো মানে একদমই যেন কোনোদিনই না হোক, কোনোদিনও যেন অসুস্থ না হোক, দীর্ঘজীবী হোক। আর মানে সবসময় যেন মানে আমরা এমন একটা প্রফেশন আছে কাউকে বলতে পারি না আবার আসবে। আমি চাই না কেউ যেন আমার কাছে আসুক যারা মানে যে অসুস্থ একটা ডাক্তারের কাছে আসে বুঝবেন যে মানে তার খুবই অসুস্থতা, সেটা যেন কেউ না হয়। মানে সত্যি অনেকটা রাত হয়ে গেছে, তাই মানে এইটুকুনিতেই মনে হয়েছে যে মানুষ সত্যি কি অসম্ভব ভালো একটা মানুষ। আচ্ছা এই সমস্ত তো আমরা যে মানে রুদ্রদের ভীষণ ভালো মানুষ সেটা আমরা সবাই জানি, এখানে যে এত পদ আছে তোমার ফেভারিট কোনটা? মাটনটাই অবভিয়াসলি, ওটাই চিংড়ি খাবো। মাছ আছে। আর চিংড়ি চিংড়ি মাছ মাছটাও খাওয়া আছে। হয়? আচ্ছা ইলিশ মাছটা একদম নয়। ইলিশ মাছটা আমি একদমই খাই না, ওটা আমি বাই সারপ্রাইজ আমায় দেওয়া হচ্ছে, তারা জানতো না আমি পছন্দ করি না। আচ্ছা আমি স্মেলটা নিতে পারি না অ্যাকচুয়ালি, ওটা আমার ছোটবেলা থেকে একটাই যে ইলিশ মাছটা আমি ঠিক রপ্ত করতে পারিনি খাওয়া। আচ্ছা আচ্ছা। আর আর এখানে এই যে এত কিছু পদ আছে, মল্লিকা তুমি তোমার মানে কোনটা তোমার মনে হয়েছে যে তোমার মানে সিগনেচার ডিশ কোনটা? মানে আমার পছন্দ হ্যাঁ হ্যাঁ, তোমার পছন্দ খাবার কোনটা এখানে? মাটন। মাটন? ও তোমারও মাটন। মাটন। ইলিশ মাছ ওর মতো পছন্দ করি না তা নয়, আমার একটা সামান্য কাঁটাতে একটা প্যানিক আছে, তো আমাকে যদি ইলিশ মাছের তেল আর ভাত দেওয়া হয় আমি খুব খুশি হব। আচ্ছা বেশ। আর বাদ বাকি সবকিছুই পছন্দরই। এই যে মিষ্টিটা দেখছি সেটাও পছন্দ। মানে আমার শরীর দেখে বুঝতে পারছিস না যে আমি খেতে ভালোবাসি? না একদম মনে হচ্ছে না যে না তাই। আচ্ছা মল্লিকাদের হাতে সব থেকে ফেভারিট কোন খাবারটা? সবচেয়ে ভালো, ও সব রান্নাই খুবই ভালো, যেটা সবচেয়ে আমার হট ফেভারিট হচ্ছে ওর হাতে ও বিভিন্ন রকমের পরোটা করতে পারে। ওয়াও। তো ওইটার সঙ্গে অবভিয়াসলি চিকেন বা মাটন যে প্রিপারেশনও করে প্রত্যেকটা জিনিসই একটু অন্যরকম করে করে। ইভেন স্পেশালি আমি কিছু মাছ যেগুলো খেতাম না বা ওগুলো ও রান্না করে দিলে মানে সেটা লাইটই হোক, মানে যেটা আমরা ডেলি খাই আর কি, মানে ওরকম করে বা কোনো যেন কিছু স্পেশাল ভাবে কিছু যদি বানায়, এভরিথিং ইজ ভেরি ভেরি গুড। আর তুমি কি খাইয়েছো মল্লিকাদিকে রান্না করে? আমি সত্যি কথা বলতে গেলে না, বড় বড় একবার কথা breakfast বলেছি, বানিয়ে খাইয়েছিল, ইলিশ। খাইছিলাম, এছাড়া কিচ্ছু না। ওয়াও। শেষ তো অবশ্যই করবো কারণ আর বেশিক্ষণ সময় আটকাবো না। আমার প্রশ্ন আছে, ডাক্তারবাবু হিসেবে জামাইদেরকে কি সাজেস্ট করা যাবে আজকের দিনের জন্য, কি কি খাবে আর কি খাবে? সব খাবে, দেখুন যদি কোনো অসুস্থতা না থাকে সে সবই খাবে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বাঙালিদের একটা বড় প্রবলেম হচ্ছে লোভ, সেইটাকে ত্যাগ করা উচিত। আর সব খাও, মানে একটা লিমিটে খাও, কিন্তু শরীর চর্চা করো। আমার এখন নিজের শরীরের যে অবস্থা আমায় বলতে খারাপ লাগছে, বাট আমাকে নিজেকেও এটার দিকে একটুখানি খেয়াল রাখতে হবে। হ্যাভ টু বি ফিট ইন আ ভেরি আর্লি টাইম আর কি। একদম। না, 4 মাস বিয়ে হয়েছে, হ্যাঁ এখন হ্যাঁ এখন একটু এর বাড়ি ওর বাড়ি, এই যেতেই হবে, আত্মীয় বাড়ি হ্যাঁ, ওর আত্মীয় বাড়ি, আর কারোর বাড়ি গিয়ে না এটা খুব খারাপ জিনিস বলা যে এটা খাবো না, ওটা আমার আর চলছে না। ঠিক আছে, তারা তো আনন্দ করে আয়োজন করেছে, সেটা মানে রেসপেক্ট করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, একটু নয় শরীরে অনিয়ম আমরা দুজনেই করছি। আপনাদের কাছে আবার ও দেখবেন 5 মাস বাদে আমাদের কোনো না কোনো ব্যাপারে একটা ইন্টারভিউ, মানে 1 বছরের বিয়ের ইন্টারভিউ নিতে আসছে, একদম আমরা ফিট এন্ড ফাইন। একদম। মানে মল্লিকা দিকে দেখে মনে হচ্ছে যে না এই মানুষটা একটা শুটিং করে এসে জাস্ট 2 মিনিটে শাড়ি চেঞ্জ করে সাথে সাথে বসে গেল ইন্টারভিউ দিতে, আর এখন বাজে প্রায় 12টা বাজতে যাচ্ছে। এইটুকুন টাইম মনে হচ্ছে যে মল্লিকাতে কোনো একটা জায়গায় একটু মানে এনার্জি কম আছে। আমার একটা জিনিস কি মনে হয় জানিস তো, ওটা আমার কাজ, ওটা আমায় করতেই হবে। আর এটা তোদের ভালোবাসা, এটাও আমায় করতে হবে। আর কাজটাকে কাজ ভেবে করলে ক্লান্ত হয়ে যাব, যেটা আমি কখনো করি না। আমার প্রোডাকশনের সবাই জানে যে আমি খুব হই হই করে কাজ করি। আর এইটাও তোরা যে এত ভালো, তোরা তো আমার জন্য, মানে আমি বলে রাখি, ওরা কিন্তু আমার জন্য 8টা থেকে সন্ধ্যে 8টা থেকে রাত্রির 12টা অবধি অপেক্ষা করেছে। তাহলে ওদের যদি এই এনার্জিটা থাকে, তাহলে আমার কেন এই এনার্জিটা থাকবে না? এই যে ভালোবাসার জন্য আমি সব সময় আমি মানে ফুল অন এনার্জি আছে। শেষ করবো, তার আগে কয়েকটা টপাটপ করে প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। ঘরের কাজ কে বেশি করে? আচ্ছা, কে বেশি রোমান্টিক দুজনের মধ্যে? দুজনে। ওকে, এখন আর বলতে পারবে না নিজে একা, আমিও রোমান্টিক, আমি দেখি প্রমাণ দিয়ে দিয়েছি।
হু ইজ জিম লাভার? জিম লাভার আমি আপাতত কেউ না। কে ভালো রান্না করে? ওকে। আর্লি রাইজার কে? আমি কিছুটা হলেও, কিন্তু ও যে শুটিং থেকে এত সময় ও আগে উঠে আচ্ছা, কে বেশি শপিং করে? দুজনেই। আমি 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 একদম এটা ধামা চাপার জন্য সত্যিটা সত্যি ভাবে করে বলো আমি ওয়াও ওয়াও, মানে দেখেছো? আর কে বেশি ফুডি? আমি সমস্ত দোষ কি এরকম মানে নিজের মাথা পেতে নিয়ে নাও? না না মানে আমি সেটা সত্যি আমি তুমি। খেতে ভালোবাসি, আমি শপিং করতে ভালোবাসি, হুম। আমি একটু কেনাকাটা করতে ভালোবাসি, আমি কেনাকাটা যেরকম নিজের জন্য করতে ভালোবাসি, আমি মানে আমি মানুষজনকে দিতেও ভালোবাসি। একদম। আচ্ছা, আর লাস্ট পাঁচটা করে প্রশ্ন করবো। হ্যাঁ এসো না প্লিজ। একদম একদম একদম। ছোটবেলা থেকেই না ও হ্যাঁ। নিজের ঘরে নেয়। ওই জন্য ছোটবেলা ও কিন্তু অন্যায় করতো না। দিদি বোনেরা হয়তো কোনো বোন মানে আমার মেজো মেয়ে কোনোদিনই অন্যায় করেনি। কিন্তু Wow. ছোট মেয়ে ধরো একটু ভুল কিছু করে ফেললো, ও বলতে গেল, ও ওই জন্য মার খেয়ে গেল আমার কাছে। জামা সব সময় ঘাড়ে নিয়ে নেয়। জামা হিসেবে 10-এ কত নাম্বার দেবে রুদ্রদা? 10-এ 10। 10-এ 10। আর মল্লিকা থেকে কত নাম্বার দেবে? মল্লিকা যদি মানে ও যদি 10-এ 10 হয়, ওকেও 10-এ 10। 10-এ 10 দিতে হবে, নাহলে কান্নাকাটি করবে। হ্যাঁ না, কান্নাকাটির জন্য না, ও সত্যি ওরকম নেই। রুদ্রও নিজে জানে সেটা। একদম রুদ্র রুদ্রদা বলবে তো না, হ্যাঁ, একদম রুদ্র বলবে না তাই। যে না মা এটা ভুল করছে, একদম। না ও 10-এ 10, ও 10-এ 10। বেশ, লাস্ট পাঁচটা করে প্রশ্ন যাবো, কারণ এবার একটু করে মাথাটাকে একটু চাঙ্গা করতে হবে। ঠিক। সেটা হচ্ছে যে সঠিক উত্তর, মানে ধরো চিনি খেতে মিষ্টি, এটা তো সত্যি, কিন্তু তোমাকে বলতে হচ্ছে না এটা ভুল। আচ্ছা বুঝতে পেরেছো তো? বুঝতে ভাই, পেরেছি, এত বুদ্ধি আমার নেই রে। বুঝতে পেরেছি। প্রথম প্রশ্নগুলো তোমার কাছে যাই, প্রথম তুমি। ওকে। জামাই ষষ্ঠী বড়দের উদ্দেশ্যে হয়, পায়েস তৈরিতে লেবু লাগে, ঠিক। ফ্রিজে খাবার রাখি গরম হওয়ার জন্য, এত সময় ডাক্তারবাবু তার মানে কোনোই অভিজ্ঞতা নেই, বুঝতে পারছি যে ফ্রিজে মানে খাওয়ার আগে গরমে ঠান্ডা হওয়ার জন্য, গরম হওয়ার জন্য রাখি। ঠিক হবে। হ্যাঁ, উল্টোটা বলতে হবে, ঠিক হবে। অনেক কিছু ভাবনার পর তারপর উত্তরটা চিনি খেতে তেতো, ঠিক। শুভ দৃষ্টিতে পান লাগে, বাহ, মানে ভাবনা চিন্তা করে ঠিকঠাক। তোমার প্রশ্ন, হ্যাঁ, সূর্য রাতের বেলায় ওঠে, ঠিক। রসগোল্লা খেতে মিষ্টি, ভুল। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ঠিক। ভুল। পশ্চিমবঙ্গের রাজধানী তো কলকাতা। কলকাতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই মুর্শিদাবাদ ধরে রাখছি। এই গরমে আমরা বৃষ্টি চাই। ভুল। লাস্ট প্রশ্ন, আলো জ্বালায় অন্ধকারে থাকার জন্য, ঠিক। বাবা, কিন্তু এটা এই যে বললো না গরমে বৃষ্টি চাই, সেটা আমি বুকে পাথর রেখে বললাম ভুল। মানে আমরা সত্যি কিন্তু গরমে বৃষ্টি চাইছি। একদমই তাই, আমরা সত্যিই চাইছি। আর আর আটকাবো না, এত খাবার দাবার খেতে হবে, এবার সমস্ত খাবার কিন্তু খেতে হবে। তো শেষ করবো একটা সুখবর, যেটা সেই সুখবরটা তোমার মুখ থেকে একটু দর্শকরা শুনুক, যে কোথায় তোমাকে একদম নতুন ভাবে দেখা যাচ্ছে, একটু শুনি। সবাই স্টার জলসা বিকেল 5:30টায় বুলেট সরোজিনী দেখবেন। আমি আসছি নতুন ভাবে রাগিনী চ্যাটার্জি রূপে, আপনারা সবাই সঙ্গে থাকবেন। এতদিন সঙ্গে থেকে এসছেন বলেই কিন্তু আজকের এই জার্নিটা আমার হচ্ছে। ভবিষ্যতেও আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে, বুলেট সরোজিনীর টিমের সঙ্গে থাকতে হবে। দেখতে থাকুন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। একটা গান শুনি আজকে প্রেমের দিনে, একটা গান, কোন গান শুনি? ওইতো বিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, বিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, লিংটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে গতরে পিরিতির ফুল ফোটে। আজকে তো ফুল ফুটে আছে। একদম ওই জন্য একদমই তাই। তো এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলিস্কোপের পর্দা। তো টলিস্কোপের দর্শকদেরকে কি বলবে? আমি সব দর্শকদেরকে একটাই কথা বলতে চাই যে টলিস্কোপের সঙ্গে থাকুন, চোখ রাখুন। আমাদের মতো সেলিব্রিটিদের হাড়ির খবর জানতে গেলে আমরা কি করছি, আমরা কোথায় যাচ্ছি, আমরা কি খাচ্ছি, আমরা কিভাবে চলছি, সেগুলো যদি জানতে চান তাহলে টলিস্কোপ সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। দেখতে থাকুন,
আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। এই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।